সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদের সবাইকে আমার তরফ থেকে পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। নতুন বছর কি সারাটা জীবনই তোমাদের খুব ভালো কাটুক, তোমরা সবাইকে নিয়ে ভালো থেকো, আমি এটাই চাই। তো এদিকে দেখো শাশুড়ি মায়ের উঠোন ঝাড় দেওয়া ল্যাপা হয়ে গেছে। এবারে আমি আমার কাজগুলো করে নেব একে একে। তো প্রতিদিন না সকালবেলায় ঘুম থেকে উঠে এই বাসি কাজ দেখাতে ভালোও লাগে না। তো আর কি দেখাবো বলো তো? আমার যা ডেলি লাইফস্টাইল রোজ রোজ সেটাই তো দেখাবো। তো সেটাই স্বাভাবিক, তো সেটাই দেখাতে চাই। এই দেখো রান্নাঘরে অনেক এঁঠো বাসনপত্র ছিল, সেগুলো সব বের করে নিয়ে আসলাম। এবার রান্নাঘরটা গুছিয়ে এখন আমি ঝাড় দিয়ে নিচ্ছি। যতই রান্নাঘরটা গোছানোর চেষ্টা করি, এদিকে হাঁড়ি, এদিকে কলসি, এদিকে বালতি, এদিকে একটা একটা জিনিসে না ভর্তি হয়ে থাকে রান্নাঘরটা। আর এদিকে দেখো, আর আজকে থেকে না আমরা 3-4 দিন নিরামিষ খাবো, ঠিক আছে? আবার সেই পয়লা বৈশাখের দিন আমিষ খাবো। কারণ আমাদের শ্বশুরবাড়িতে, আমার শ্বশুরবাড়ি ছিল বাংলাদেশে, ঠিক আছে? আজ থেকে 30 বছর আগেকার কথা বলছি। বাংলাদেশ থেকে ওনারা এই দেশে চলে আসে। আমার শ্বশুর, আমার কাকা শ্বশুর, জ্যাঠা শ্বশুর, আমার ঠাকুমা শাশুড়ি, পিসি, সবাই, মানে যারা মানে অরিত্রীর পাপা, তারপরে আমার কাকা শ্বশুরের ছেলে, এরা হচ্ছে এই দেশের জন্ম, আর ওরা বাংলাদেশে জন্ম। বাংলাদেশে পাবনা ডিস্ট্রিক্টে মানে বাড়ি ছিল আর কি। আর আমার বাপের বাড়ির মানুষরা ছিল বাংলাদেশে কুষ্টিয়াতে, ঠিক আছে? তো কে কোথা থেকে, বাংলাদেশের থেকেও তো অনেকে ভিডিও দেখো, তো কে কোন জেলার থেকে ভিডিও দেখছো কমেন্ট করো, ঠিক আছে? তো ওই পাবনা জেলায় তো আমার শ্বশুরবাড়ির মানুষেরা নীল সন্ন্যাসী ছিল আর কি। নীল সন্ন্যাসী মানে তোমরা যারা হিন্দু আছো তারা অবশ্যই বোঝো যে নীলের পুজো করতো, নীলের সন্ন্যাসী হতো। তো 5-এর কামান 7-এর কামান অনেকে দেয়, তোমরা জানো। তো সেগুলো নীল সন্ন্যাসী সাজতো, নীল সন্ন্যাসী উপোস রাখতো। তো ওরা নীল সন্ন্যাসী, তাই এই যে 3-4 দিন এখন আমরা নিরামিষ খাবো, আবার একেবারে পয়লা বৈশাখের দিন আমিষ খাবো। তো তার জন্য হাঁড়ি কড়াই সমস্ত কিছু যে বের করে নিয়ে চলে এসেছি। তো হাঁড়ি কড়াই মেজে ধুয়ে তো রান্না করব নিরামিষ। আর এদিকে বাসন মাজার সাবানটাও না কালকে শেষ হয়ে গেছে। এত সকালে তো আর দোকান খোলেনি, একটু পরে হয়তো খুলবে, তো একটু পরে নিয়ে আসবো। তার জন্য ঘরে সার্ফ ছিল, একটু সার্ফের ভেতরে জল মিশিয়ে নিয়ে এই যে ভালো করে থালা বাসন কটা মেজে নিচ্ছি। জলের মানে সার্ফের ভেতরে জানো তো একটু ছাই যদি মিশিয়ে নেওয়া যায়, তারপরে ডোলে ডোলে বাসনপত্রগুলো মাজলে না খুব সুন্দর পরিষ্কার হয়। আর ইদানিং আমার না খুব মানে ছাইয়ের গন্ধ, পোড়া মাটি, উনুনে যে পোড়া মাটিগুলো আছে না, সেই পোড়া মাটির গন্ধ, ছাইয়ের গন্ধ এত ভালো লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। অরিত্রীর বেলায় জানো তো, অরিত্রী যখন আমার পেটে ছিল তখন হচ্ছে অরিত্রীর বেলায় আমার পোড়া মাটি খুব ভালো লাগতো। মানে উনুনের পাড়ে গিয়ে পোড়া মাটি মনে হতো কি ক্যাচ ক্যাচ করে একেবারে মানে চিবাই, এরকম মনে হতো। তো এখন আবার জানো তো, তো সেই জিনিসটা আবার মনে হচ্ছে ওই কল পাড়ে ছাই আছে তো, কলের পাড়ে গেলে পারেই মনে হয় কি ছাই মুখে নিয়ে মানে চিবাই, এমন মনে হয়। মানে দাঁতের মধ্যে শিরশির করে, মানে কি কখন কামড়াবো, মানে কখন মানে দাঁতগুলো শিরশির করে, পোড়ামাটি কামড়াতে ইচ্ছা করে, ছাই কামড়াতে ইচ্ছা করে, এরকম মনে হয়। কেন কি জানি, মানে গন্ধটা না ভীষণ ভালো লাগে। তো ওই দেখো থালা বাসন কটা মেজে নিয়ে আসলাম। আর যেহেতু 3-4 দিন পরেই পয়লা বৈশাখ, তার জন্য কিছু তো কাচাকুচি করতে হবে। আর যেসব বাতিল টাতিল নাইটি আমার দেখেছিলে তোমরা, যেগুলো পরে থাকতাম আর কি, সেগুলো তো সবই প্রায় শেষ, মানে ছিঁড়ে টেড়ে গেছে, মানে পুরনো হয়ে গেছে, ডিসকালার হয়ে গেছে। তো ওগুলো আর পরার মতো নেই, ঠিক আছে? অনেক দিনই পরলাম, তবুও ওই নাইটিগুলো ভাবছি কি এখন থেকে আর না পরবো না, জানো তো? ভাবছি কি সার্ফ দিয়ে কেচে ধুয়ে ভালো করে ভাঁজ করে মানে রেখে দেবো। সামনে তো আমার ওগুলো কাজে লাগবে। মানে পুরনো সুতির ন্যাকড়া ট্যাকড়া, তো তেনা টানা, এগুলো তো কাজে লাগে। পুরনো কাপড়, সুতির কাপড়, তো এগুলো কাজে লাগবে। আর বিশেষ করে আরও বেশি কাজে কেন লাগবে, সামনেই বর্ষাকাল আসছে, আর বর্ষাকালের কাছাকাছি সময়েই আমার পুচকু আসবে। তো তখন আমার অনেক প্রচুর ন্যাকড়ার প্রয়োজন হবে। তো ওগুলো আমি ফেলে দেবো না তার জন্য। তো ওইগুলো আমি কেচে ধুয়ে সার্ফ দিয়ে ভালো করে রেখে দেবো, যখন দরকার পড়বে তখন ওগুলো বের করে নেব। পুরনো জিনিসও কিন্তু সময় সময় খুব কাজে লাগে, জানো তো? পুরনো জিনিসেরও প্রচুর কদর, তাই না? অসময়ে আমাদের কিন্তু কাজে আসে পুরনো জিনিস, তাই না বন্ধুরা? কটা বাজে এখন? হ্যাঁ, কটা বাজে? কখন উঠবি ঘুম থেকে? 8টা বাজে, তাড়াতাড়ি উঠে আয়।
উঠে আয়। আর আমি তো দেখতেই পাও শাড়ি পরি না, শাড়ি অবশ্য আমার শাশুড়ি মা পরে, আমার মা পরে, তো মা কিছু দেবে, শাশুড়ি মা কিছু দেবে, তো ওখান থেকেই নেব, ওগুলোতেই হয়ে যাবে। তো আমার নাইটিগুলো তবু আমি রেখে দিলাম। তো ওই জামা কাপড়গুলো না ভিজিয়ে রেখে দিলাম, আমি তো কাচবো না। অরিত্রীর পাপাকে বলেছি যে কেচে দিয়ে যাবা তুমি কাজে যাওয়ার আগ দিয়ে, তো ও বলেছে ঠিক আছে কেচে দেবো। এদিকে দেখো আমি চলে এসেছি, এই যে ঘরটাকে গুছিয়ে ঝাড় দেবো, ঝাড়টার দিয়ে এখন হচ্ছে তোমার বিছানা তোলা বাকি আছে, গোপাল সোনাকে তোলা বাকি আছে। তো এই যে যেগুলো বাদ বাকি কাজ আছে সেগুলো এখন করে নেব। তোমরা ঈদ কেমন কাটালে? ঈদের তো শুভেচ্ছা তোমাদের সত্যিই জানাতে পারলাম না, তার জন্য আমার খুব মনটা খারাপ। তো ঈদের শুভেচ্ছা জানাতে পারলাম না, কারণ ঈদের দিন আমি কোনো ভিডিও পোস্ট করতে পারিনি। তো ঈদ কেমন কাটালে, যারা আমার মুসলিম ভাই বোনেরা আছো, দিদিরা আছো, তারা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর কি বলবো, এই দেখো চলে এসেছি। জবা ফুলগুলো দেখে আর সামলাতে পারলাম না লোভ, সত্যি বলছি, ফুলগুলো দেখলেই মনে হয় না তুলে নিই, কিন্তু ফুল না গাছেই বেশি ভালো মানায়, জানো তো। তো এই দেখো কিছু সাদা ফুল, কিছু জবা ফুল তুলে নিলাম। আর গোপুসোনা আজ দুদিন ধরে খালি গায়ে রয়েছে, কারণ প্রচণ্ড গরম, আর আমি আর জামাগুলো কেচে দিয়েছিলাম, খালি গায়ে ছিল। তো আজকে আমি জামা পরিয়ে চোখ মুখ ধুইয়ে এই যে অরিত্রীর পাপা নিয়ে এসছে এই যে লাড্ডু। কি লাড্ডু জানো? এগুলো ওই যে বোঁদে দিয়ে যে লাড্ডুগুলো তৈরি করে না, এগুলো সেই লাড্ডু। তো গোপাল সোনাকে সেই লাড্ডু দিয়ে, আর গোপাল সোনার তো লাড্ডু খুব পছন্দের একটা খাবার। গুড মর্নিং আমার সকল প্রিয় বন্ধুদের। তো দেখো বন্ধুরা, এই যে আমি আমার গোপাল সোনাকে সেবা দিয়ে নিলাম, এবার আমি বিছানাটা গুছিয়ে নেব। বিছানার চাদরটা পাল্টে অন্য একটা বিছানার চাদর পাততে হবে, কারণ যেই বিছানার চাদরটা পাতা রয়েছে সেটা অনেক দিনই হয়ে গেল, ওটাকে এখন তুলে ফেলবো। তো সবাই তোমরা রাধে রাধে কমেন্ট করে দিও যারা হিন্দু আছো, ঠিক আছে? আমার গোপুসোনাকে দেখে, আমার গোপুসোনাকে রাধে রাধে বললে আমার গোপুসোনা খুব খুশি হয়, জানো তো। এই দেখো, এদিকে দেখো বন্ধুরা, আমার যে কটা বিছানার চাদর আছে সব কটা কালারই একদম বাজে কালার, মানে সব নোংরা হয় সব কটা কালার। এই যে সাদা কালারেরটা এখন পাচ্ছি, এটাও খুব তাড়াতাড়ি দুদিনের মধ্যে নোংরা হয়ে যাবে, বাড়িতে বাচ্চা আছে। তারপরে হচ্ছে যে হলুদ কালারের বিছানার চাদরটা দেখলে, ওই হলুদ কালারটাও কিন্তু খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। মানে যে কটা বিছানার চাদর আছে সে কটা সবই নোংরা হয়। একটা লাল রঙের বিছানার চাদর কিনবো, আর লাল রঙটা আমার খুব পছন্দের কালার, জানো তো। তো দেখো বন্ধুরা, বিছানাটা গুছিয়ে নিলাম সুন্দর করে, আর এই সাদা বিছানার চাদরটা যে পাতলাম, কাল আস্তে আস্তে আবার একদম নোংরা হয়ে যাবে, কারণ বিছানার চাদর আছে অনেক কটাই, মানে 3-4টে মতন আছে, কিন্তু সব সাদার ওপরেই বেশিরভাগ, তো তার জন্য খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। আর এই ঘরে যেহেতু টিভি আছে, সব টিভি দেখে, তো বিছানার চাদরটা দেখবে কাল আস্তে আস্তে আরও নোংরা হয়ে যাবে। তো চলো এখন প্রসাদটা তুলে ওই ঘরে চলে যাব। প্রতিদিনই ভিডিও শুরুতে ভাবি কি ভিডিও শুরুটা করব কোথা দিয়ে, স্টার্ট করব কোথা দিয়ে, তো প্রতিদিন একঘেয়েমও ভালোও লাগছে না। আর বাপের বাড়ি অনেক দিনই, তাও 1 মাস মতন হতে আসলো যে এসছি, 1 মাস হয়ে গেছে মনে হয়। তো এখন তো আর এমন পরিস্থিতি নেই যে বাপের বাড়ি গিয়ে থাকবো, কারণ ভয় করে, জানো তো, রাস্তাঘাট ভালো না, তো বারবার যাওয়া আসা করতে ভয় করে, আর প্রচুর পরিমাণে ঝাঁকুনি। তবুও মানে পুচকু আসার আগ দিয়ে একদিন চেষ্টা করব ঘুরে আসার জন্য, তো জানি না কতদূর কি হবে। তারপরে ওই দিক থেকে চলে এসেছি আমি এদিকে। দেখো বন্ধুরা, এদিকে এসে এই যে ঘরের এই কোণাটায় এত নোংরা জমেছিল, তোমার অনেক দিনের পুরনো অরিত্রীর বই, খাতা ছিল, তারপরে হচ্ছে পুরনো খাতা, তো জলে ভিজে ভিজে একদম পুরো শেষ হয়ে গেছে, ওগুলোর ঘরে নেওয়ার মতন নেই। একটা চাল কুমড়ো ছিল, তারপরে ছিঁড়া কতগুলো 2-3টে চটি ছিল অরিত্রীর, তো সব যা ছিল ওখান থেকে গুছিয়ে নিয়ে এখন টান দিয়ে গর্তে ফেলে দিয়ে আসবো। আর ভালো লাগে না, জানো তো, এত নোংরা টোংরা চোখে সহ্য হয় না। তো ওখানের ময়লাগুলো গুছিয়ে ফেলে দিয়ে আসলাম, এখন আমি ঝাঁটা দিয়ে সুন্দর করে ঝাঁট দিয়ে নেবো। এই যে মাটির ছোট্ট উনুনটা দেখতে পাচ্ছ, এই উনুনটা বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম যখন আমি মিনি ব্লগ করতাম, রান্নার ভিডিও করতাম, তখন ওই মাটির উনুনটাও ভেঙে গেছে, মাটির উনুনটা আর ফেলে দিলাম না, তো ওদিকে পরে ফেলে দেবো মাটির উনুনটা। তো এদিকটা ঝাঁট দিয়ে নিলাম, বেশ আগের থেকে অনেকটাই কিন্তু পরিষ্কার হয়েছে, তাই না? আর তোমরা দেখলেন আমি বিছানার চাদর তুললাম ওই ঘরে, তো চৌকিটা বাড়ানোর কারণে একটা বিছানার চাদরও ঠিকঠাক মতন চৌকিতে আটে না, মানে সব ছোট হয়ে গেছে, মানে 1 হাত মতন চৌকিটা ধরো বাড়িয়েছে, তো 1 হাত মতন বিছানার চাদরটাও ছোট হয়ে গেছে।
এদিকে দেখো ওদিকে ঘরের দুয়ারের সামনেটা পরিষ্কার করে চলে এসেছি। এই যে ছাগলগুলোকে সকাল থেকে এখন অবধি কিছু খেতে দেওয়া হয়নি। বিচুলি যা আছে আজকের দিনটাই হবে, আজকেও হবে না, মানে 2বার কি 3বার হবে। অরিত্রীর পাপাকে সকালবেলাই বলেছি কিছু বিচুলি নিয়ে এসে দিয়ে যেতে, ও বললো যে বিকেলবেলায় যাব। তো তাহলে আমি বললাম কি যে তাহলে কটা পাতা টাতা কেটে দিয়ে যাও, লম্বু গাছের, মেহগনি গাছের, কলার পাতা, এগুলো সব কেটে দিয়ে যাও, তাহলে সারাদিন আমি দিতে পারবো। না হলে কিন্তু খুবই অসুবিধা হয়ে যাবে, আমি কোথায় কোথায় পাতা কেটে বেড়াবো, কোথায় খুঁজে বেড়াবো, তো অসুবিধা হয়ে যাবে। তার জন্য ওই যে এখন সকালবেলায় বিচুলি দিলাম আর পাতা কেটে দিয়ে যাবে কাজে যাওয়ার আগ দিয়ে, ওগুলো দেবো। তো দেখো প্রসাদ তুলেছি কখন, এখনও খেতে পারিনি, কারণ অরিত্রীর জন্য রেখে দিয়েছিলাম যে অরিত্রী আসবে, অরিত্রীকে দেবো আর খাবো। কিন্তু অরিত্রী ওর বাড়ি ছিল না, ওর ঠাম্মির সাথে গেছিলো জামা আনতে, মানে ওর ঠাম্মি ওকে 2টো গেঞ্জি কিনে দিয়েছে, তো সেটা তোমাদেরকে দেখাবো পরে, ঠিক আছে। তো কী করবো, লাস্টে না পেরে আমিই খেয়ে নিলাম লাড্ডুর প্রসাদটা। আর এই দেখো বন্ধুরা, রেশনের চাল তো দিয়েছিল, অনেক দিনই হয়েছে, আগেকার রেশনের চাল ছিল, সেগুলো এতদিন খেলাম। আর এই রেশনের চালগুলো এত বাজে, এত বাজে। ফার্স্টে একদিনকে রান্না করেছিলাম, মানে পাথরে পুরো ভর্তি, খোয়া পাথর এগুলোতে ভর্তি। একদিন রান্না করে একদম পুরো ঠকে গেছি। তারপরে আজকে এই যে নিয়ে বসেছি, পাথরগুলো বেছে ফেলবো, বেছে টেছে ভালো করে গুছিয়ে তারপরে চলে এসেছি। ভাবছি কি গ্যাসটা মুছে একটুখানি ভাত বসিয়ে দিই, না হলে কিন্তু চাল বাছতে বসলে আমার অনেকক্ষণ সময় লেগে যাবে। তো অল্প কটা মতন বাছলাম, বেছে তোমার এখন ভাত বসিয়ে দেবো, তারপরে ভাতটা গ্যাসে একাই হবে, আস্তে করে দিয়ে রাখবো, তারপরে গিয়ে আমি চালগুলো বাছবো। চালগুলো বাছতে অনেকটা সময় লাগবে, কারণ বললামই তো খোয়া পাথরে একদম পুরো ভর্তি হয়ে আছে। তোমাদের দেখাবো ওই চালের ভেতরে কত খোয়া পাথর। তো দেখো বন্ধুরা, কালকে কলে জল এসেছিলো, একদিন জল আসে তো 3 দিন জল আসে না, ওই 1 কলসি 1 বালতি জলেই তবুও 2 দিন কাটানোর চেষ্টা করি। চাল ধোয়া টোয়া এইসবগুলো কলের জলেই করি, আমাদের কলের জলও না ভালো না জানো তো, প্রচুর আয়রন। তো এখন চলো ভাতটা বসিয়ে দিই। তো দেখো বন্ধুরা, এই যে ভাত রান্না করে এসে যে পুরো চালটা বেছে নিলাম, আর এই দেখো চালের ভেতরে কত পাথর ছিল। তো পাথর যে কটা চোখে পড়েছে আমার সেগুলো বেছে নিয়েছি, বড় বড়, জানি না আরও পাথর রয়ে গেছে কিনা। তো এই দেখো অরিত্রীর পাপা জামা কাপড়গুলো সব কেচে দিল, আমি এখন জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আজকে কিন্তু বেশ ভালো সুন্দর রোদ উঠেছে। আর জানো তো, কদিন যেমনি গরম দিল তেমনি আজ 2 দিন একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডাও পড়েছে, মানে তেমন একটা গরম নেই। কদিন তো ভীষণ গরম দিল, এই গরমের জন্য আমার মেয়েটার শরীর খারাপ হয়ে গেছে। আজ 2 দিন ধরে আবারও ঠান্ডা ঠান্ডা লেগে গেছে, কাশছে, কারণ কদিন খুব গরম পড়লো তো, তখন আমিও সন্ধ্যাবেলায় দুপুরবেলা তো স্নান করতামই, আর গরম পড়লে পরে প্রতিদিন সন্ধ্যাবেলাতে গা ধুই আমি। তো এটা আমার একটা অভ্যাস, প্রত্যেক কোনো দিন 2বারও হয়ে যায়, কোনো দিন 3বারও হয়ে যায়। তো মেয়ে আমার সাথে সাথে কদিন গা ধুয়েছিল, ঠিক আছে। তারপরে হচ্ছে গরমের জন্য খালি গায়ে শুতো, বলতাম একটা গেঞ্জি পরে শো, তো তাও শুতো না। তো খালি গায়ে শোয়ার কারণে মশারি টাঙানো হতো না, তো সব কিছু মিলিয়ে মিশিয়ে মেয়েটার শরীর খারাপ হয়ে গেছে আবারও। তো প্রচণ্ড কাশছে, তো কাশি কী করে সারবে সেটা যদি তোমরা জানো প্লিজ একটু কমেন্ট করে জানিও। আমি আমার মতন করে যেটুকু পারি সেটুকু করার চেষ্টা করি, ঠিক আছে। রসুন তেল, কালো জিরে এগুলো ফুটিয়ে গরম গরম হালকা হালকা গরম গরম মেয়ের গলার কাছে দিয়ে দিই, তো তাহলে একটু হয়তো কাশিটা কমবে। তো এই তো অনেক কিছু মেয়ের জন্য কত কিছু করতে হয় জানো। তারপরে আদা থেতলে জলের ভেতরে ফুটিয়ে একটু লবণ দিয়ে ওটাকে ছেঁকে চায়ের মতন ওকে দিই, বলি এটা খা। তো কত রকম কত কিছু করতে হয়। তো দেখো একটা বাচ্চা নিয়েই আমি পেরে উঠছি না, জানি না দ্বিতীয় বাচ্চাটা আবার হবে। ভগবান যেন আমার সহায় থাকে, আমি শুধু এইটুকুই বলবো যে ভগবান যেন আমার ওপরে হাতটা রাখে, আমি যেন 2টো সন্তানকে নিয়ে সংসারটা ঠিকঠাকভাবে সামলাতে পারি। আর সবথেকে বড় আশীর্বাদ তোমরা আমাকে আশীর্বাদ করো, আমার 2টো সন্তানকে আশীর্বাদ করো যেন ওরা সুস্থ থাকে, ভালো থাকে।
প্রথমে তো ভেবেছিলাম শুধুমাত্র আমার নাইটি কটা ভিজাবো, তারপরে আস্তে আস্তে যখন কাচতে লাগি না, মানে ভিজাবো মনে করি, তখন কত জিনিস একটা একটা করে বেরিয়ে যায়। তো দেখো এদিকে অরিত্রীর পাপা জল শেষ হয়ে গেছিলো, এখন গরমকাল তো এখন জলটা একটু বেশি লাগছে, খাওয়ার জলটা। তো দেখো জল আনতে গেছিলো ও, তো জল টল এনে দিয়ে গেল, মানে আজকে জল আনলো তো কালকের দিনটা যাবে, আবার পরশু দিন জল আনতে হবে। আবার কোনো কোনো সময় ডাল ঠাল যদি রান্না করি তখন ওখান থেকে জল নিয়ে রান্না করি। তো দেখো বন্ধুরা, এখানে ভাতও বেড়ে নিয়েছি, আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ দিয়ে। আমি কিন্তু আলু সেদ্ধ নিলাম না, কারণ আমার আলু সেদ্ধ দিয়ে না খেতে ভাল লাগে না। তো আমি শুধু ডাল সেদ্ধ দিয়েই কটা ভাত খেলাম। আর এদিকে দেখো মুরগি কক কক করে ডাকছিল, সেই শুনে আমি ছুটে বাইরে আসলাম। এসে দেখছি একটা এই যে ডিমও পেরেছে। এই মুরগিটার অবশ্য বাত চলে এসছে, তো আর বাতেটাতে বসাবো না, মানে তাওয়াতে আর বসাবো না। যতগুলো মানে তাওয়াতে বসিয়েছিলাম কতগুলো বাচ্চা হয়েছিল জানো, তো সেই বাচ্চাগুলো সব আমার মারা গেল, কুকুরে সব খেয়ে নিয়েছে। সেই রাগে সেই দুঃখে আর মনে হয় না আর জীবনেও কোনোদিনও বাচ্চা তোলাবো। এদিকে দেখো ছাদে চলে এসেছি, এসে বেলি ফুলগুলো এত ফুটেছে, একটা গাছে 5-6টা বেলি ফুল ফুটেছে। আর বেলি ফুলের সেন্ট তোমরা তো জানোই কত সুন্দর, তাই না? তারপরে দেখো চলে এসছি আমি ভাত রান্না বসাতে, আবার দুপুরবেলাকার রান্না। আজ থেকে যেহেতু নিরামিষ রান্না করব, তাই আম দিয়ে ডাল রান্না করব, আর হচ্ছে এই দেখো টক ডাল রান্না করেছি, আর আলু ভাজা করেছি। আর সেরকম কিছু করিনি। তো দেখি কালকেও আবার নিরামিষ রান্না করতে হবে, পরশু দিনও নিরামিষ রান্না করতে হবে, 3 দিন পর পর নিরামিষ। আর কালকে সেলের থেকে কতগুলো জিনিস কিনেছিলাম পয়লা বৈশাখের উপলক্ষে। তো একটা দিদিভাই কমেন্ট করেছে যে নাইটি শুধু 80 টাকা দিয়ে কিনেছি। হ্যাঁ, বিশ্বাস না হলে এসে দেখতে পারো। তো সত্যি সত্যি মানে 3টে নাইটি ছিল ওই কাকুটার কাছে। তো 3টে নাইটি আমার কাকি শাশুড়ি মা একটা নিয়েছে, আর আমি দুটো নিয়েছি। আর সায়াগুলো একদম 40 টাকা করে। বিশ্বাসই হবে না তোমাদের যে এত কম দামে। জিনিসটা হয়তো একটু দামির থেকে হয়তো একটু কমা হতে পারে, কিন্তু শুধু 80 টাকাই নিয়েছে নাইটিটা। তো ওরকম নাইটি যদি পেতাম আরও দুটো নিয়ে রাখতাম। তো দেখো স্নান করে চলে এসেছি, রান্নাবান্না কমপ্লিট। এখন দুধ বিস্কুট নিয়ে নিয়েছি দুজন মিলে এখন দুধ বিস্কুট খাচ্ছি। দুধ বিস্কুট খেতে আমার অরিত্রীর দুজনেরই খুব ভালো লাগে। তারপর এখন বিকেল হয়ে গেছে, কি করব বলো, রাস্তার ধারে বসে আছি প্রতিদিনকার মতন। সবাই আমাকে বাড়ির থেকে বকাবকি করে জানো, যে বসে না থেকে রাস্তা দিয়ে একটু হাঁটাহাঁটি করতে পারো তো। কিন্তু কি করব বলো, খাওয়ার পরে এত ক্লান্ত হয়ে যায় আর মনে হয় না যে এক পা হাঁটি। আর এদিকে দেখো এই ঠাকুমাটা কি করছে, এখান থেকে আকন্দ ফুল ছিঁড়ছে। কালকে তো নীল পুজো, তো আকন্দ ফুল বিক্রি করতে যাবে বাজারে, তার জন্য। আর এদিকে দেখো বন্ধুরা, এইমাত্র আরেকটি পাপা বাড়ি আসলো। তো এখন হচ্ছে জল ভরে নিচ্ছে, ওকে হচ্ছে ভাত দেবো বেড়ে, তাহলে বিকেলবেলাকার মতন কাজ আমার কমপ্লিট হয়ে যাবে। তো ও প্রতিদিনই কিন্তু ওর আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যায়, 4টে 4:30, কোনো দিন 5টা, কোনো দিন রাতও হয়ে যায়, আর কোনো দিন 6টাও বেজে যায়। তো বুঝতেই পারছো কন্ট্রাক্টের কাজ তো, কাজ কমপ্লিট করে রেখে তারপরে বাড়ি আসে। তো এই দেখো ডাল আর আলু ভাজা দিয়ে ভাত নিয়ে এসে দিলাম। তো ভাত তো নিয়ে এসে দিলাম, ভাতের যা পাথর, ও খেতেই পারছিল না জানো। বলছে এরকমভাবে সারাদিন খাটাখাটনি করে আসার পরে এরকম ভাত খাওয়া যায়? মানে এরকম বেছে বেছে যদি মুখে অতগুলো পাথর পড়ে তাহলে কি ভালো লাগে? এদিকে অরিত্রী সোনাও পড়ে বাড়ি চলে আসলো। সামনে কাশি হবে কিন্তু, পেছনে ওঠ। তো এদিকে দেখো অরিত্রীর পাপা দুজনে যাচ্ছে অরিত্রীর জুতো কিনতে। জুতোগুলো ছিঁড়ে গেছে, তাই অরিত্রীর বাবা বললো জুতো কিনে নিয়ে আসি। যেই গেঞ্জিটা অরিত্রী পরেছিল দেখেছিলে না, সেই গেঞ্জিটা আর একটা গেঞ্জি দুটোর ওর ঠাকুমা কিনে দিয়েছে। তো বন্ধুরা দেখো এখন হচ্ছে সন্ধ্যা লেগে গেছে, আর চলে এসেছি এই যে এই ঘরে এখন হচ্ছে সিরিয়াল দেখবো, ঠিক আছে। এই 6:30টার সময় একটা নতুন সিরিয়াল শুরু হচ্ছে না, অষ্টমী। তো ওই সিরিয়ালটা দেখবোর জন্য আসলাম। আর অরিত্রীর পাপা দুজনে গেছে একটুখানি বাজারে। অরিত্রীর জুতোটা ছিঁড়ে গেছে, তো নতুন একটা বললাম জুতো কিনে এনে দিতে, তো আবার গেল। আর ওর ঠাম্মি দুটো গেঞ্জি কিনে দিয়েছে, একটা পরে গেল আর একটা হচ্ছে আছে, ওটা তোমাদের পরে দেখাবো, ঠিক আছে। আসুক তারপরে একসাথে দেখাবো। তো চলো টিভিটা চালাই, টিভিটা দেখি আর একটু ভিডিওটা এডিট করি। শুয়ে এখন এডিট করছিলাম অবশ্য, তো আর একটু বাকি আছে, ওই এডিটটুকু কমপ্লিট করব।
অরিত্রী ওর পাপার সাথে গেছিলো জুতো কিনতে। অরিত্রীকে এই জামাটা পরে কিন্তু বেশ ভালোই লাগছে, তাই না বলো তো? একদম পুরো বড় মানুষের মতন লাগছে। তো এই দেখো জুতো কিনে নিয়ে চলে আসলো। আর অরিত্রীর জুতোগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কিন্তু। আর চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। অরিত্রীর পাপা আমরা 3 জন মিলে দেখো টিভি দেখতে বসেছি, অষ্টমী সিরিয়াল দেখছি। তো টাটা, বেশি ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। পুরনো নাইটিগুলো এই যে বললাম না, এখন আমি শোকেসের ভেতরে ঢুকিয়ে রাখছি ভবিষ্যতের জন্য। তো বাই, সবাই ভালো থেকো।